সম্প্রতি প্রতিবেশী শত্রু দেশকে পরাস্ত করে ভারতীয় সেনাবাহিনীর অসামান্য সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে এবং চলমান তীব্র গরমের প্রেক্ষিতে রক্তের ঘাটতি মেটাতে সম্প্রতি ও এক তার বার্তা নিয়ে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ভূমি ও ভূমি সংস্কার উদ্ধাস্ত ত্রাণ ও পুনর্বাসন শাখার মালদা জেলা কমিটির উদ্যোগে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। মালদা শহরের রামনগর কাছারি এলাকার জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের সভাকক্ষে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক কর্মী স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র, এসডিএল এন্ড এল আরও মুস্তাফা মুর্শিদ পাসা, জেলা কমিটির সভাপতি চিরঞ্জীব মিশ্র, সহ সম্পাদক সুদীপ্ত দাস সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। শুধু রক্তদান নয়, এই দিনের কর্মসূচিতে জেলার কৃতি ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা জানানো হয়। এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়, যা ভবিষ্যতে অন্যদেরও এগিয়ে আসতে উৎসাহ জাগাবে। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। ভূমি ও ভূমি সংস্কার শাখার মালদা জেলা কমিটি আজকে একটি স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি সংগঠিত করেছে। আমাদের অনুমান, যেভাবে কর্মচারীদের ঢল নেমেছে, রক্তদান করছে, ইতিমধ্যে 50 জন রক্তদাতা রক্ত দিয়ে ফেলেছে। আমাদের অনুমান 150 থেকে 200 জন রক্তদাতা এখানে রক্তদান করবে। মালদা জেলায় যেভাবে রক্তের সংকট, বিশেষ করে তীব্র দাবদাহে মানুষ যেভাবে রক্তের অভাবে হাহাকার পরিস্থিতির মধ্যে পড়ে, গোটা জেলায় 36,000 ইউনিট সারা বছরে মালদা জেলায় প্রয়োজন। সেখানে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ভূমি সংস্কার শাখার মতো প্রত্যেকটা ব্লক থেকে আরম্ভ করে বিভিন্ন দপ্তর থেকে আরম্ভ করে আমরা স্বেচ্ছায় রক্তদানের কর্মসূচি লাগাতার করে আসছি। তারই একটা অঙ্গ হিসাবে আজকের এই কর্মসূচি ভূমি সংস্কারের জেলা শাখা দপ্তর সেখানে অনুষ্ঠিত।